এক দেশে ছিল ছোট একটি রাজ্য, সেখানে থাকতো এক দয়ালু রাজা আর তার মেয়ে রাজকন্যা সিন্ড্রেলা। পাপা, আজ আমি জঙ্গলে খেলতে যেতে চাই। এরপরে রাজা এসব শুনে রেগে যায়, আর তখনই রাজা রাজকন্যার সামনে গিয়ে বলতে থাকে, আমি তোমাকে একা একা কোথাও ঘুরতে যেতে দিব না, কারণ তুমি এই রাজ্যের রাজকন্যা। যদি কখনো প্রয়োজন হয় আমি নিজেই নিয়ে যাব। আমি তোমার কোনো কথা আর শুনতে চাই না, আমার যা ইচ্ছে আমি তাই করে বেড়াবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করে বেড়াও, আমি কখনো কিছুই বলবো না। সিন্ড্রেলা রাজ্য ছেড়ে গভীর জঙ্গলের দিকে ঢুকে পড়ে। শুরুতে ভালো লাগলেও সে ধীরে ধীরে নিজেকে একা একা ফিল করতে থাকে। রাজকন্যা গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে, তাই সে ক্লান্ত হয়ে গাছের নিচে ধুপুত করে বসে পড়ে। আসলে তো এই জঙ্গলটা অনেক বড় আর ভয়ঙ্কর বটে। আমি তো এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, এখন আমি আমার রাজ্যে কিভাবে ফিরবো? এখন না, তুমি কে? তুমি এখানে একা একা কি করছো? আমি পাশের রাজ্যের একজন রাজকন্যা। আমি বাবার সাথে ঝগড়া করে এই গভীর জঙ্গলে চলে এসেছি, আর আমি এখন পথ হারিয়ে ফেলেছি। আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। রাগ কখনো ভালো সিদ্ধান্ত আনতে পারে না, রাগ বরং ক্ষতি করতে থাকে। হ্যাঁ, আমি ভুল বুঝতে পারছি। বাবার সাথে রাগ করে চলে আসাটা উচিত হয় না। আচ্ছা, এখন যাই হোক, আমাকে বাড়ি ফিরতে প্লিজ সাহায্য করুন। হ্যাঁ, চলে আসো আমার পিছন পিছন। হ্যাঁ, চলো। এরপরে রাজকন্যা আর পরী রাজ্যের রাস্তা খোঁজার জন্য সামনের দিকে এগোতে থাকে, আর রাজা এদিকে চিন্তিত হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল। তার কন্যাকে ফিরতে না দেখে সেনাপতিকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়। সেনাপতি, জানো আমার কন্যা আমার সাথে রাগ করে গভীর জঙ্গলে চলে গেছে, আর এখনো রাজকন্যা ফিরে আসেনি। ও আচ্ছা মহারাজ, তাই নাকি? রাজকন্যা রাগ করে একা একা জঙ্গলে চলে যাওয়াটা উচিত হয়নি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এখনই তাকে খুঁজে নিয়ে আসতেছি। আর তখনই রাজা চিন্তিত হয়ে পাগলের মতো আচরণ করতেছিল, আর এদিকে সেনাপতি রাজকন্যাকে খুঁজতে জঙ্গলে চলে আসে। আরে এ তো অনেক গভীর জঙ্গল, রাজকন্যাকে তো খুঁজেই পাচ্ছি না, রাজকন্যা কোথায় চলে গেল? এরপরে সেনাপতি আরো গভীর জঙ্গলের দিকে যেতে থাকে, আর এইদিকে পরী রাজকন্যাকে তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য পথ দেখিয়ে নিয়ে যাইতেছিল। আরে হাই হাই, আমার মেয়েটা কোথায় চলে গেল? পাপাই, তুমি কোথায়? এই তো আমি এসে গেছি। আমি ভুল বুঝতে পারছি, তখন তোমার সাথে খারাপ আচরণ করাতে মোটেও উচিত হয়নি। আরে সিন্ড্রেলা, আমি তোমাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। রাগ করে তুমি কোথায় চলে গিয়েছিলে? এত রাগ মানুষের জন্য মোটেও ভালো না। হ্যাঁ পাপাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝতে পারছি। আর এরপরে রাজকন্যাকে পরে বিদায় জানিয়ে পরি তার দেশে উড়তে উড়তে চলে যায়। আর সেই থেকেই রাজকন্যা বুঝেছিল ভালোবাসা মানে শুধু আদর নয়, সোনার বুঝ আর একসাথে পথ চলার নামই হচ্ছে ভালোবাসা।